স্বামীকে আটকে রেখে স্ত্রীর ওপর চলেছিল গণধর্ষণ। সেই ঘটনায় এবার নদিয়ার কল্যাণী আদালত 7 অভিযুক্তকে 20 বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন। অপর একজন অমিত রায় নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস করে দিল কল্যাণী এডিজি আদালত। গত 30 অক্টোবর সকালবেলায় কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের নিচে স্বামীর সঙ্গে যাওয়ার সময় এক গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করে। শুরু হয় ফরেনসিক তদন্ত। ঘটনায় 8 অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করা হলে কল্যাণী থানার পুলিশ 8 জনকে গ্রেপ্তার করে। দোষীদের বাড়ি উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া এলাকায়। নদিয়ার কল্যাণী থানার কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নিচে এক বিবাহিতা তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে 2024 সালের 30 অক্টোবর। স্বামীকে আটকে রেখে চলে এই অত্যাচার। ভোরবেলা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল স্বামী স্ত্রী, সেই সময়েই এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। সেই সময় অপরাধীরা রেল ব্রিজের নিচে বসে জুয়া খেলছিল। কল্যাণী থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় 8 জন। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। ট্রায়ালের 7 মাসের মধ্যে আজ সাজা ঘোষণা করল কল্যাণী এডিজি আদালত। আরজিকর ঘটনার পরে এই ঘটনায় একেবারে নড়েচড়ে বসেছিল প্রশাসন। এই ঘটনায় প্রশাসনের কিছুটা হলেও মুখ রক্ষা হলো। আজকে কল্যাণী আদালতে এডিজে ঘর থেকে এডিজে সাহেবের ঘর থেকে একটা গ্যাংরেপ কেসের 8 জন আসামি ট্রায়াল ফেস করছিল। তার মধ্যে 7 জনকে গিলটি হোল্ড করেছে। 7 জনকে গিলটি হোল্ড করেছে। একজনকে খালাস দিয়েছে। তার কারণ হচ্ছে যে মহিলা মানে দ্য লেডি ওয়াজ রেপড, সে তাকে চিনতে পারেনি, টিআই ব্যারিডও চিনতে পারেনি, ট্রায়াল হতে আইডেন্টিফাই করতে পারেনি। কতদিনের মাথায় হবে এটা 30/10/2024 হচ্ছে কেসটা শুরু হয়েছিল, ঘটনাটা ঘটেছিল। আর আজকে হচ্ছে আপনার 28/7 28/8 মানে 10 মাসের মাথায় আপনার গোটা কেসটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু থেকে শেষ হলো। আজকে ঘটনাটা ঘটেছিল কাঁচরাপাড়া থেকে কল্যাণী আসার পথে যে রেল ব্রিজটা আছে, ওই রেল ব্রিজের নিচে। আমার নাম ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়।